একটা মাস্টার মাইন্ড প্ল্যান ছিল, খবরে যেটা দেখছি যে মাস্টার মাইন্ড প্ল্যান ছিল সেটাও তো পাস হয়েছে। তাহলে এই দুই পক্ষের একটা ইয়ে হবে না যে ওইটা সত্য না এটা সত্য। অনলাইনে বলার তো এখন আমাদের মুখ নেই, আমরা তো এখন কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি কি করতে এসেছেন এখানে? আমি আসি একটু দেখতে, আমি অনেকদিন এদিকে আসি না, একটু আজকে দেখতে আসলাম, ঘুরতে আসলাম। যে রাত্রে দেখলাম অনেক হামলা মামলা হয়েছে, তো আমরা তো ভয়ে আসি না যে কখন আমাদেরকে আওয়ামী লীগের দোসর বা এটা ওইটা বলে আমাদেরকে এটা করা হবে। এখন একটু পরিবেশ শান্ত মনে হতে পারে, এই জন্য আসলাম একটু আশপাশ দেওয়া ঘুরতে। জীবনের রিস্ক নিয়ে এই যে ফুল দিতে আসতেছে, আসলে এটাকে কিভাবে দেখেন আপনি? জীবনের রিস্ক নিয়ে তো ৭১ সালে মানুষ যুদ্ধ করছিল, ৭ কোটি জনতা ছিল, যুদ্ধ করেনি, তারা তো ঘরে বসে থাকেনি যে আমাদের জীবন হারিয়ে যাবে। জীবন তো একটাই, একবার চলে গেলে আমরা আর ফিরে পাবো না, সেটা তো মানুষ জানে। তারপর আসতেছে এটা ভালোবাসা, ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে। এত ভালোবাসার পরও কেন নেতাকর্মী নেই এবং কেন বাধা দেওয়া হচ্ছে? নেতাকর্মী নাই, তারা নিশ্চুপ আছে তাদের ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত নিরাপত্তার কারণে। এখন তো সাধারণ জনগণকে একটা কথা বলে আওয়ামী লীগের দোসর বলে জেলে ভরে দেওয়া হয়, চালিয়ে দেওয়া হয়। এখন তারা তাদের জীবনের তো তারা তো পপুলার মুখ বা ভাইরাল মুখ, তারা আসলে তো তাদের একটা যে কোনো বিপদ হতেই পারে, সেজন্য তারা আসবে না। যে আমরা দেখেছি ১৭ বছর আওয়ামী লীগও কিন্তু জামাত শিবির ট্যাগ দিয়ে কিন্তু জেলে ভরিয়েছে, এটাকে কিভাবে দেখেন আপনি? ১৭ বছর যে জেলে ভরেছে, যে যারা অন্যায়, ক্যামেরাটা একটু, যারা অন্যায় করেছে, যারা অন্যায় করে না, দুইটা তো পক্ষ আছে। যারা অন্যায় করেছে তাদের যদি ধরে থাকে বা জেলে ভরে থাকে বা ট্যাগ দিয়ে থাকে, সেটা অন্যায় না। যদি কেউ নিরীহ মানুষ, কোনো ব্যক্তি নিরীহ, সে যদি জেলে, তাকে যদি জেলে ভরা হয়, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা হবে দোষ। অনলাইনে বলার তো এখন আমাদের মুখ নেই, আমরা তো এখন কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি কি করতে এসেছেন এখানে? আমি আসি একটু দেখতে, আমি অনেকদিন এদিকে আসি না, একটু আজকে দেখতে আসলাম, ঘুরতে আসলাম। যে রাত্রে দেখলাম অনেক হামলা মামলা হয়েছে, তো আমরা তো ভয়ে আসি না যে কখন আমাদেরকে আওয়ামী লীগের দোসর বা এটা ওইটা বলে আমাদেরকে এটা করা হবে। এখন একটু পরিবেশ শান্ত মনে হতে পারে, এই জন্য আসলাম একটু আশপাশ দেওয়া ঘুরতে। হয়তো আজকে আরো বেশি থাকার কথা, এবং কালো ড্রেস পরে এসেছেন, সব মিলে কি শোক জানাইতে আসছেন কিনা? না, এটা আমার পোশাক, আমি এক এক ধরনের পায়ের জুতো আছে লাল, যদি শোক দিবস তাহলে আমার পায়ের জুতোটাও কালো থাকতো। আর এখন সানগ্লাস তো পরতেই হবে রোদের কারণে, আর এটা আমার ড্রেস। আচ্ছা, অন্যান্য দিনও তো আসতে পারতেন, কিন্তু আজকে আসলেন। আজকের দিনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ, নিশ্চয়ই দেখছি, এই কারণে আসলাম মূলত। প্রশ্ন করেন। কই থেকে এসেছেন? আপনার বাড়ি, পরিচয়? আমি থাকি হচ্ছে মগবাজারে। আচ্ছা, আওয়ামী লীগকে পছন্দ করতেন বা শেখ মুজিবকে পছন্দ করেন এমন কিছু? মুক্তিযোদ্ধাদের কে না পছন্দ করে? সাধারণ জনগণ মুক্তিযোদ্ধাদের পছন্দ করে। মুক্তিযোদ্ধাকে পছন্দ করা কি দোষের কিছু? মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা ৩০ লক্ষ শহীদ হয়েছে, এখানে তো ৩০ লক্ষ শহীদ তো এখানে নেই। মা বোন মুক্তিযোদ্ধা, হ্যাঁ। তারপরে হচ্ছে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যুদ্ধের জন্য, অনেক নেতা তো ছিলেন তখন, মাওলানা ভাসানী ছিল, অনেকেই তো যুদ্ধের জন্য, দেশ স্বাধীনের জন্য ডাক দিয়েছেন, কিন্তু তার দ্বারা সম্ভব হয়েছে। এই জন্য তাকে এক্সেপশনাল একটা, তার প্রতি ভালোবাসা। বঙ্গবন্ধুকে স্মরণে কিন্তু এখানে এসেছেন আপনি? এটা মানুষ মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে তার জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তার মাগফিরাত কামনা করেন। যে কোনো মানুষই মারা গেলে আমরা তার জন্য আত্মার মাগফিরাত কামনা করব। এবং শহীদ ভাইরা তো বঙ্গবন্ধুকে স্পেশাল আছে। আপনার কোনো দলীয় পরিচয় আছে আওয়ামী লীগের কোনো সংগঠনে বা অঙ্গ সংগঠনে? না, আমার কোনো। আপনি কি গত বছর এসেছিলেন শ্রদ্ধা জানানোর জন্য? গত বছর না। তাহলে গত বছর আসেন নাই, এবছর কেন এসেছেন? মানে এই যে ভাঙচুর করা হয়েছে, চলতেছে, হট্টগোল চলতেছে, এই জন্য পর্যবেক্ষণ করতে আসছে। আচ্ছা, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগ ঠিক 1 বছর আগে 2000-এর অধিক মানুষকে তারা কিন্তু হত্যা করেছে।
এবং অনেককে আহত করেছে। সেই আওয়ামী লীগ এটা কি অন্যায় করেছে কিনা আপনার কাছে কি আমি মনে তো হয়? রাজনীতিবিদ না যে আমি এই বিষয়ে পর্যবেক্ষণ করবো। যারা রাজনীতিবিদ তারা বলবে। তো মানবিক দিক থেকে আপনার কি মনে হয়? সেটা একটু জানতে চাচ্ছি। কোনো হত্যাই আমাদের কাম্য না, সেটা যে সময় যে কোনো দলের হোক, যে কোনো মানুষের জন্যই হোক, আমরা এটা চাই না। শেখ হাসিনার বিচার হওয়া উচিত কিনা? আসলে আমি এইভাবে বলতে পারবো না যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত কিনা। যে অন্যায় করছে বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণ এটা আদালত আপনি বুঝবে। একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে, যেহেতু টেলিভিশন পত্রিকা, সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে পারি যে অন্যায় করেছে এটা মানে আইনের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে তারপরে কি অন্যায় করছে তার বিচার হোক। এটা তো তার ফোন রেকর্ড সবকিছু ফাঁস হয়েছে যে তিনি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য। এরপর আপনি কি বলবেন তার বিচার চান? ফাঁসের কথা বলতে গেলে অনেক কিছুই তো ফাঁস হয়ে গেছে, আমরা এখন কোনটা বলবো? তাহলে আপনি ফাঁস হওয়ার প্রেক্ষিতে কি বলবেন বিচার চান? আমরা শুনছি যে এই একটা মাস্টার মাইন্ড প্ল্যান ছিল, খবরে যেটা দেখছি যে মাস্টার মাইন্ড প্ল্যান ছিল, সেটাও তো ফাঁস হয়েছে। তাহলে এই দুই পক্ষের একটা ইয়ে হবে না যে ওইটা সত্য না এটা সত্য। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে আপনার দৃষ্টিকোণ থেকে হলো শেখ হাসিনার বিচার হওয়া উচিত কিনা সেটা আপনি আমি নিশ্চিত আমি না? এক ঢালাওভাবে বলতে পারবো না, যে আমি বলতেছি যারা অন্যায় করছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এটা তো আপনারাই দেখতেছেন। আমি একা বলতে এত ছাত্র মানলো, এত অন্যায় করলো, এটা শিকার যান না কেন? আপনি বলেন যে আমি আওয়ামী লীগ করি, এটা শিকার যা। আপনি আওয়ামী লীগ করেন, এটা শিকার যা। এত ছাত্র মানলো, আপনি এটা তোকে দেখেন না, এটা শিকার যান। আপনি তো ঢালাওভাবে কথা বলতে পারেন। এটা কেন হচ্ছে? এতগুলা যে ছাত্র মারছে, এতগুলা যে ছাত্র মারলো, এতগুলা ছাত্র যে মারলো, আরে এতগুলা ছাত্র যে মারলো, এটা আপনার চোখে ভাসে না?